প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান অধ্যায় 11 চলতরিৎ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে চলতরিৎ নিয়ে কিছু আলোচনা করেছিলাম এবং লাস্ট মুহূর্তে আমি তোমাদেরকে বিজ্ঞানী সাইমন ওহমের সূত্রটার গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলাম। বিজ্ঞানী সাইমন ওহম বলেছিলেন, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা হবে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই সূত্রের এটাকে আমি চিত্রের মাধ্যমে গাণিতিকভাবে প্রমাণ করেছিলাম। বি সমান আই আর, এটা হচ্ছে তোমার পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য। আই হচ্ছে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, আর হচ্ছে ওই পরিবাহীর রোধ। আর রোধের সঙ্গ বলেছিলাম, পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাহাকে পরিবাহীর রোধ বলে। এই রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন আমি তোমাদেরকে একটা সরল বর্তনী অঙ্কন করি। অনেক সময় 2 নম্বরের জন্য কোশ্চেন থাকে, একটা সরল বর্তনী অঙ্কন করে ওই বর্তনীর তড়িৎ প্রবাহের রাশিমালা নির্ণয় করো। এটা একটা সরল বর্তনী। তোমাদেরকে অভ্যন্তরীণ রোধ কাকে বলে সেটার সঙ্গ আমি গত ক্লাসে দিয়েছি। তড়িৎ প্রবাহ কাকে বলে ওইটার সঙ্গ আমি দিয়েছি। পরিবাহী রোধ কাকে বলে সেটার সঙ্গ দিয়েছি। এটা একটা সরল বর্তনী। এবং বর্তনী কি? তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। এখন তড়িৎ বর্তনী, এটা তড়িৎ কোষ। এই বর্তনীর মোট তড়িৎচালক শক্তি হলো ই। এই তড়িৎচালক শক্তির একটা অংশ ব্যয়িত হবে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট তড়িৎ প্রবাহের জন্য, আর এই তড়িৎচালক শক্তির অপর অংশটা ব্যয়িত হবে কোষের অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য। তাহলে আমরা লিখতে পারি, এখানে আর হলো বাহ্যিক রোধ, আর স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। যদি আমি বাহ্যিক রোধ আর এর জন্য বিজ্ঞানী সাইমন ওহমের সূত্রটা প্রয়োগ করি, তাহলে আমার সূত্রটা দাঁড়াবে বাহ্যিক রোধ ক্যাপিটাল আর এর জন্য ওহমের সূত্র, হলো কে বি সমান আই আর।
বাহ্যিক রোধের জন্য ব্যয়িত শক্তি। আর একইভাবে অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ স্মলার আর এর জন্য 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 আমরা লিখতে পারি, কি লিখতে পারি? ওহমের লিখতে পারি ওহমের সূত্র মতে বি ডট আই আর। এটা হলো অভ্যন্তরীণ রোধের জন্য ব্যয়িত শক্তি। এখন মোট শক্তি, বর্তনীর মোট তড়িৎচালক শক্তি কি ছিল? আমার মোট শক্তি ছিল ই সমান বি প্লাস বি ডট। বাহ্যিক রোধের জন্য ব্যয়িত শক্তি, অভ্যন্তরীণ রোধের জন্য ব্যয়িত শক্তি। তাহলে এই মানগুলো এখন বসাবো আমি। বি এর মান আই আর প্লাস আই স্মলার আর। এখান থেকে আমি আই কমন নিতে পারি। আই কমন নিলে আমার থাকে ক্যাপিটাল আর প্লাস স্মলার আর। কিন্তু আমার কোশ্চেনটা ছিল কি, একটা সরল বর্তনী অঙ্কন করে ওই বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে এই সমীকরণটা আমরা লিখতে পারি কি, আই সমান এই, এটা হলো তোমার একটা সরল বর্তনীর মধ্যে দিয়ে, একটা সরল বর্তনী এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের রাশিমালা। এখন আমি তোমাদেরকে যে একটা সৃজনশীল অঙ্ক করে দেখাবো। এই একটা উদ্দীপক আমি অঙ্কন করলাম। তোমাদের এই উদ্দীপক থেকে বলতে পারে যে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করে। কোশ্চেনটা কি থাকতে পারে, বর্তনীর তুল্যরোধ নির্ণয় করে ওই বর্তনীর মূল তড়িৎ প্রবাহ নির্ণয় করো। কোশ্চেনটা কি, তুল্যরোধ নির্ণয় করে, তুল্যরোধ নির্ণয় করেন বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করো। এক নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হলো উদ্দীপকে উল্লিখিত বর্তনীর
বর্তনীর তিনটি রোধের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। এই কোশ্চেনটা 1 নম্বরে কি বর্তনীর তুল্য রোধ নির্ণয় করে বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করো। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বর্তনীর তিনটি রোধের মধ্যে দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হবে কিনা তার গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখন আমি তোমাদেরকে এই সৃজনশীল কোশ্চেনটার উত্তর দিচ্ছি করে। একই নিয়মে তোমরা অন্যান্য সৃজনশীলগুলো করতে চেষ্টা করবে। উদ্দীপকের চিত্রে দেখা যাচ্ছে এই দুটো রোধ সমান্তরালের সাথে এই রোধটা শ্রেণীভাবে যুক্ত। তাহলে আমি ধরে নিই দড়ি R1 20 R2 আমার 20 R3 আমার 20 ওহম দেওয়া আছে। তাহলে এখানে R1 R2 রোধ কি সমান্তরালে যুক্ত। এই সমান্তরাল রোধের মানের সাথে R3 রোধটা আমার শ্রেণীভাবে যুক্ত। আমরা জানি রোধের সমান্তরালভাবে যুক্ত রোধের সূত্র থেকে পাই 1/Rp R1 plus 1/R2। তখন এই মানগুলো বসাই দেই। এখান থেকে আমি Rp এর মান পাবো লসাগু করব 1 plus 1 হিসাব করলে পাওয়া যাবে 1/2 plus 20 ভাগ করলে 110। অতএব Rp সমান এত ওহম। এই Rp এর সাথে R3 রোধ শ্রেণীতে যুক্ত। অতএব Rs সমান Rp plus R3। অতএব Rp এর মান পেলাম 10 ওহম আর R3 মানে 20 ওহম। অতএব 30 ওহম। তাহলে এই বর্তনীর তুল্য রোধের মান কত পেলাম? বর্তনীর তুল্য রোধের মান পেলাম 30 ওহম। এখন আমার এখানে বর্তনীর তড়িৎচালক শক্তি ভোল্ট, তড়িৎচালক শক্তি 6 ভোল্ট। তাহলে ওহমের সূত্র থেকে আমরা জানি B সমান IRS। তাহলে আমি বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করব I সমান BRS। এখন আমি কি করব? এই সূত্রের মধ্যে এখানে বর্তনীর তড়িৎচালক শক্তি 6 ভোল্ট আর বর্তনীর তুল্য রোধের মান হলো তোমার 30। এখন এম্পিয়ার কাটাকাটি করলে অতএব 1 এত এম্পিয়ার সমান কি 0.2
অ্যাম্পিয়ার। তাহলে পেয়ে গেলাম কি বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ পরিবাহের মান হলো 0.2 অ্যাম্পিয়ার। তোমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা তড়িৎ বর্তনীর মধ্যে যতগুলো রোধ শ্রেণীতে যুক্ত থাকবে সবগুলোর মধ্যে দিয়ে একই মানের কারেন্ট এবং বর্তনীর মূল তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। আমি কথাটা আবার বলছি, একটা তড়িৎ বর্তনীর মধ্যে যতগুলো রোধ শ্রেণীতে যুক্ত থাকবে সবগুলোর মধ্যে দিয়ে একই মানের কারেন্ট প্রবাহিত হবে এবং বর্তনীর মূল তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। তাহলে আমি বর্তনীর মূল তড়িৎ প্রবাহ কত পেলাম? 0.2 অ্যাম্পিয়ার। তাহলে 0.2 অ্যাম্পিয়ার কার মধ্যে দিয়ে? ওই R3 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তাহলে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ কত পেলাম? 0.2 অ্যাম্পিয়ার। তারপরে কি বলছেন? 2 নম্বর কোশ্চেনটা বলছেন উদ্দীপকে উল্লিখিত বর্তনী এর 3টি রোধের মধ্যে দিয়ে একই মানের কারেন্ট প্রবাহিত হবে কি হবে না তা গাণিতিকভাবে যাচাই করে দেখানোর কথা বলছি। তাহলে আমি খ নম্বর কোশ্চেনটা উত্তর করছি। যেহেতু বর্তনীর মূল তড়িৎ প্রবাহ I সমান 0.2 অ্যাম্পিয়ার, সেহেতু রোধ R3 এর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। অতএব I3 সমান 0.2 অ্যাম্পিয়ার। আর বাকি রইল কি? R1 এবং R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান। আমরা জানি কোন বর্তনীর মধ্যে যদি দুইটা রোধ সমান্তরালভাবে যুক্ত থাকে তাহলে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মানের রাশিমালা আমরা জানি। তোমাদের এই সমীকরণটা যদি মনে না থাকে তোমরা মনে রাখবে, আমি লিখে দিচ্ছি। যদি দুটি রোধ কোনো বর্তনীতে দুটি রোধ যদি সমান্তরালভাবে যুক্ত থাকে তাহলে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের রাশিমালা হলো R1 ধরি, R1 ও R2 রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I1 ও I2। আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো তড়িৎ বর্তনীতে দুটি রোধ সমান্তরালভাবে যুক্ত থাকে তাহলে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয়ের রাশিমালা হলো, দেখো আমরা জানি রোধ R1 এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের রাশিমালা I1 সমান R1 প্লাস R2 ইন্টু I, এবং R2 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের রাশিমালা হবে R1
R1 প্লাস R2 ইন্টু I। এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে পারি। এখন আমি কি করব, এই মানগুলা বসাইয়ে আমি অঙ্কটা করব। অতএব I1 সমান R2 রোধের মান হলো 20 ওহম, এখানে R1 20 ওহম, 20 ওহম ইনটু 0.2 মোল তড়িৎ প্রবাহ। ধরেন 0.2 আর হলো 2 ভাগ করলে হবে 0.1 অ্যাম্পিয়ার। যেহেতু R2 রোধের মান এবং মূল তড়িৎ প্রবাহ একই, তাহলে R2 এর মধ্যে দিয়ে কি একই মানের তড়িৎ প্রবাহিত হবে। অনুরূপভাবে আমরা লিখতে পারি কি, অনুরূপভাবে আমরা লিখতে পারি I2 সমান 0.1 অ্যাম্পিয়ার। তাহলে দেখা গেছে কি আমার গাণিতিকভাবে বিশ্লেষণ করার পর দেখা গেল কি R1 রোধের মধ্যে দিয়ে R2 রোধের মধ্যে দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং রোধ R3 এর মধ্যে দিয়ে ভিন্ন মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে। অতএব আমরা লিখতে পারি I1 সমান I2 নট I3। এভাবে আমরা কি করতে পারি, আমরা এই চলক তড়িতের ইলেকট্রিক সার্কিটের বিভিন্ন অঙ্কগুলো সমাধান করতে পারি। তোমরা এই নিয়মের বইয়ের মধ্যে আরো অঙ্ক আছে, তোমরা করতে চেষ্টা করবে। আমি তোমাদেরকে একটা সৃজনশীল দেখালাম, যদি প্রয়োজন মনে করো তো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারে আরো কয়েকটা অঙ্ক করে দেব। তো এই বলে তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করবে, আমিও ভালো আছি। তো তোমরা ভালো থাকো, সামনে তোমাদের পরীক্ষা, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ।